বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১,৮০,০০০কে নিজ নাগরিক হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত করল মিয়ানমার। সংকট সমাধানে একে বড় এবং দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। ক্ষেত্রবিশেষ এটিকে প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের অংশ হিসেবেও তারা ব্যাখ্যা করছেন। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০১৭ সালের রোহিঙ্গা ঢলের পর ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। ৬ ধাপে দেয়া হয়েছিল সেই তালিকা। আরও ৭০,০০০ রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে। চূড়ান্ত হলে প্রত্যাবাসনে যুক্ত হবে এই তালিকাও। এটিকে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এটা একটা লং টার্ম প্রসেস। মিয়ানমার হয়তো এগুলোকে কনফার্ম করেছে, তারা বলছে বাংলাদেশ সরকার ডেফিনেটলি আরও এই তালিকা নিয়ে তাদের সঙ্গে এনগেজ করবে। সো এই সরকারের প্রথম কাজটা ছিল যে ইস্যুটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবার আলোচনায় নিয়ে আসা, তারপরে হচ্ছে প্রত্যাবাসন এবং অন্যান্য প্রক্রিয়াগুলো। ৮ লক্ষ থেকে তারা বলেছে ১,৮০,০০০ এলিজেবল, যোগ্য, তার মানে স্বীকার করে নিয়েছে যে এইখানে মিয়ানমারের ন্যাশনাল বাংলাদেশে এসেছে। সো দিস ইজ এ ভেরি গুড স্টেপ আই উড সে। এবং এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাও কিন্তু একটা বড় অর্জন। সম্প্রতি চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও আশ্বাস দেন বিষয়টি নিয়ে কথা বলবেন মিয়ানমার সরকারের সাথে। ঠিক কয়েকদিন পরেই জান্তা সরকারের এমন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বগুণের কথা জানান বিশ্লেষকরা। চীন যত প্রেশার ক্রিয়েট করবে মিয়ানমারের উপরে, মিয়ানমার জান্তা সরকারের উপরে, আমার ধারণা তারা বিষয়গুলো নিয়ে তত বেশি নমনীয় হবে। এই অন্তর্বর্তী সরকার তারা এই প্রক্রিয়াটাকে যদি রিজিয়নালি ম্যানেজ করে এগিয়ে নিতে পারে, ডেফিনেটলি ভবিষ্যতে যেসব সরকার আসবে বা যারা আসবে তাদেরও একটা বড় দায়িত্ব থাকবে যে এটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন প্রত্যাবাসনের জন্য প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে এই স্বীকৃতি। তবে জান্তা সরকার রাখাইনের নিয়ন্ত্রণ ফিরে না পেলে সেগুলো নিছক দলিল হয়েই থেকে যেতে পারে। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা কি আরাকান আর্মিকে বিরাগভাজন করছে? এই প্রশ্নটা কিন্তু রেখে দিচ্ছি আমরা। আরাকান আর্মি তাতমাদাওয়ার সাথে যোগাযোগ এবং তাদের স্বীকৃতিটাকে পজিটিভলি নিল কি নিল না নির্ভর করবে আমাদের ডিপ্লোমেসি উইথ আরাকান আর্মি। সেই সাথে আরও ডিপ্লোমেসি রাখতে হবে, সেটা হলো চায়না এবং ইন্ডিয়া ফ্যাক্টর, যেটা ওই ইন্ডিয়া ফ্যাক্টরটাকেও মাথায় রাখতে হবে। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট, এইটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।